ওম শ্রী চিন্ময় সদ্গুরবে নমঃ। রামচরিতমানস অযোধ্যাকাণ্ড। ভরত তার প্রাণাধিক প্রিয়, তার ইষ্ট, তার পিতৃপ্রতিম ভ্রাতা রামচন্দ্র, মাতৃপ্রতিম বৌদি এবং লক্ষণ এদের খোঁজে চলে এসছেন বনে। এবং এসে বিভিন্ন জিনিস দেখছেন, কুশ সজ্জা দেখছেন রামচন্দ্র। রামচন্দ্রের ব্যবহৃত কুশের সজ্জা দেখে ভরত তা প্রদক্ষিণ করছে। প্রদক্ষিণ আমাদের শাস্ত্রের একটা খুব বড় দিক। আমরা যে কোনো পবিত্র জিনিস প্রদক্ষিণ করে থাকি। এখানে রামচন্দ্র, তিনি তার শুধু ভাই নয়, তার কাছে সবকিছু। এবং যখন জানলেন যে এখানে রামচন্দ্র দাঁড়িয়েছেন, তখন সেইখানকার ধুলো নিয়ে চোখে লাগাচ্ছে। ভরতের এই অসীম প্রেম সত্যি সত্যি বর্ণনা করা কঠিন। মা সীতা দেবীর শরীরের গয়না বা বস্ত্র থেকে কিছু সোনা দানা হয়তো পড়ে গেছে, সোনার কণা, চুমকি, তারা, এইসব। সেটা সীতা মায়ের চিনতে পেরেই সঙ্গে সঙ্গে সেটা মাথায় ধারণ করছে। এতটাই প্রেম। শেষে কাঁদতে কাঁদতে পরম বান্ধব এই মুহূর্তের গুহককে বলছেন যে দেখো দেখো, তুমি কি বুঝতে পারছো গুহক, এই সোনার তারা, সোনার চুমকি, সোনার কণাগুলো সীতা দেবীর বিরহে, সীতা দেবীর দুঃখে কেমন সৌন্দর্যহীন হয়ে পড়ে আছে। একই অবস্থা কিন্তু অযোধ্যার প্রজাদেরও রামচন্দ্র ছাড়া অবস্থায়। সীতা দেবীর পিতা রাজা জনক, যিনি যোগ এবং ভোগ দুটোই তার করায়ত্ত। তার কারণ তিনি ব্রহ্মজ্ঞানী ছিলেন এবং তার নাম ছিল বিদেহ। শরীর জ্ঞান ছিল না। যার শরীর জ্ঞান নেই, সেই তো একমাত্র ভোগ করতে পারে, শাস্ত্র বলছে। কিভাবে পারে সেটা আপনারা বিচার করুন। তো তার সঙ্গে তো কারোর তুলনা করা যাবে না। কিন্তু সীতা দেবীর যিনি শ্বশুর, তিনি তো সূর্য বংশের সূর্য, যার প্রতাপ, যার ঐশ্বর্য ইন্দ্রদেবও হিংসা করে। আর সেই দশরথের প্রাণাধিক প্রিয় প্রাণেশ্বর হলো রাম। সুতরাং তিনি
তো প্রণম্য হবেনই, কারণ জগতে ভগবান রামচন্দ্রের অনুগ্রহ লাভ করেই তো মানুষ প্রণম্য হয়। কি সুন্দর কথা, যে শুধুমাত্র রামচন্দ্রের অনুগ্রহ কৃপা যে পেয়েছে সেই প্রণম্য। पति देवता सुतीय मणि सिय साथरी देखी विहरत हृदय न हरिहर पविते कठिन विशेषी। সেই সর্বশ্রেষ্ঠ পতিব্রতা সীতা দেবীর কুশসজ্জা দেখে হে ভগবান, আমার হৃদয় দুঃখে ফেটে চৌচির হয়ে যাচ্ছে না, যে এহেন গৃহবধূ, এহেন রাজার কন্যা, তাকে আজ আমার জন্য এই কুশের শয্যায় শুতে হচ্ছে। লক্ষণের মতো কি সত্যি ভাই হয়? সারা জীবন কেউ কখনো পেয়েছে, আর পাবেও না। লক্ষণ অযোধ্যার জনগণের অত্যাধিক প্রিয়। সে বাপ মায়ের আদরের দুলাল, আর রামচন্দ্রের প্রাণাধিক প্রিয়। না হলে কি সীতারাম তাকে নিয়ে যায়? কিন্তু আমার লক্ষণের তো সারা শরীর বড় কোমল, বড় সুকুমার স্বভাব তার। সে তো এখনো শিশু। তার আগে যে কখনো, এর আগে ওর দেহে কখনো উষ্ণ বায়ুর আঁচ লাগেনি, আর তাকেই আজ অরণ্যের সমস্ত বিপত্তির সম্মুখীন হতে হচ্ছে। হে ভগবান, আমার হৃদয় এত কঠিন যে কয়েক কোটি বজ্রকেও তা হার মানিয়ে দেয়। না হলে তা এতক্ষণে তো ফেটে চৌচির হয়ে যাওয়ার কথা। ভগবান শ্রীরামচন্দ্র পৃথিবীতে জন্মগ্রহণ করে তাকে আলোক উদ্ভাসিত করে রেখেছে। তিনি রূপ, সদাচার, সুখ, গুণ, এই সমস্তের যেন সমুদ্র। তার স্বভাবে প্রজাগণ, আত্মীয় স্বজন, গুরুদেব, মা বাবা সবাই সর্বদা সুখ অনুভব। এমনকি যারা শত্রু, তারাও ভগবান শ্রীরামচন্দ্রের প্রশংসা সর্বদা মুখর। চলনে, বলনে, আচরণে, বিনয় প্রকাশে তিনি অনবদ্য। নিমেষের মধ্যে সবার মন হরণ করে, এবং কোটি কোটি সরস্বতী, শত কোটি শেষনাগ এলেও
তার কারণ শেষনাগ লেখনীর প্রতীক হিসেবে ধরা হয়, যে ভগবান শ্রীরামচন্দ্রের গুণকীর্তন করে শেষ করতে পারা যাবে না। सुख स्वरूप रघुवंशमणि मंगल मोद निधान ते सोवत कुशभा दासी मही विधि गति अति बलवान। 200 নম্বর দোহা পড়ছে। হে ভগবান, কি অদ্ভুত এই বিধির বিধান! আজ রামচন্দ্র কিনা কুশের শয্যায় শয়ন করছেন। কে সেই রামচন্দ্র? না যিনি সুখের বিগ্রহ, যিনি রঘুকুলের সূর্য, রঘুকুল শিরোমণি, স্বয়ং মঙ্গল এবং আনন্দের আধার স্বরূপ। মঙ্গলা কৌশলেন্দ্র, মোহনীয়, গুণাব্ধ, তিনি তাপত্রয় বিনাশকর্তা। আজ তিনি কিনা কুশ শয্যায় শায়িত। ভগবান শ্রীরামচন্দ্র আগে কখনো দুঃখের নাম পর্যন্ত শোনেননি। তার পিতা দশরথ তাকে সব থেকে মূল্যবান বস্তুর মতো করে আগলে রাখতেন। আর মায়েরা কেমন করে আঁকলে রাখতেন? যেমন সাপ তার নিজের মণিকে সঙ্গে সঙ্গে রেখে দেয়, সেই রকম। অথবা চোখ এবং তার পলক, সেই রামচন্দ্র এখন এই দুর্গম অরণ্যে খালি পায়ে হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছেন, আর ফুল কন্দ ফলমূল খেয়ে দিন কাটাচ্ছেন। শতধিক্কার সেই অমঙ্গলের মূল কইকেই। কি করবে? যে কিনা নিজের পতিরও বিরুদ্ধাচারণ করল। কিরকম পতি? না দশরথের মতো পতি। আর আমি ভরত, পাপের ভান্ডার, আমি অভাগা, ধিক্কার আমায় বারে বারে, আমাকে তোমরা বারবার ধিক্কার দাও, আমি তারই যোগ্য, সেটাই আমার প্রাপ্য, তোমাদের ধিকৃতি আমার প্রাপ্য। কারণ এই এত কিছুর মূলে আমি আছি। বিধাতা আমাকে কুলের কলঙ্ক রূপে পাঠিয়েছে। আর কুমাতা, আমার কুমাতা কইকেই আমাকে প্রভু বিদ্বেষী করে। সব কথা নিষাদ রাজ শুনে সে নিজেকে থাকতে পারল না, রাখতে পারল। সে বলল ভরতকে, হে নাথ, কেন এত বৃথা হুতাশ করছো? এ কথা সবাই জানে, এর চেয়ে বড় সত্য আর কিছু হয় না, যে ভগবান রামচন্দ্র আপনার সবচেয়ে প্রিয়, আর রামচন্দ্রের সবচেয়ে প্রিয় বস্তু আপনি।
যা হয়েছে তা বিধাতার কিছু ভুল হয়েছে, কিছু প্রতিকূল আচরণ, প্রতিকূল বিধাতার বিচিত্র কর্মপদ্ধতি। না হলে কেনই বা তিনি মা কইকেয়ীকে হঠাৎ করে দুর্বুদ্ধি প্রদান করল? আমি যতদূর জানি সেই রাত্রেও কিন্তু ভগবান রামচন্দ্র বারবার আপনার প্রশংসা করছে। অর্থাৎ যেদিন আমার কাছে ছিলেন। নিষাদরাজ গুহক বললেন, হে ভরত, আমি জানি প্রভু রামচন্দ্র আপনাকে যতটা ভালোবাসেন ততটা আর অন্য কাউকে ভালোবাসেন না, এটা আমার স্থির বিশ্বাস। একটু ধৈর্য ধারণ করুন, পরিস্থিতি অবশ্যই ভালো হবে, মঙ্গলজনক হবে, এটা বিশ্বাস রেখে ধৈর্য ধারণ করুন। অন্তর্যামী राम सकुच सप्रेम कृपायतन चलिय करिय विश्राम विचारि दृढ़ अनिमान। भगवान श्री रामचंद्र अंतर्जामी, तार अपरिसीम प्रेम কৃপা, তাই মনে মনে শক্তি আনুন। হে ভরত, চলুন এবারে একটু বিশ্রাম করে নেব। ভরত গুহকের এই কথা শুনে, কেন না, আজ গুহক তার পরম বান্ধব, তাই বন্ধুর কথা শুনে আর এক বন্ধুর প্রাণ শীতল হয়, যদি সে ঠিক ঠিক সত্যিকারের বন্ধু হয়। ভরত তখন শান্ত হলেন, বন্ধুর কথায় ধৈর্য ধারণ করে বারবার শ্রীরামচন্দ্রকে স্মরণ করতে করতে তার জন্য যে বিশ্রামের স্থান করা হয়েছে সেখানে এগিয়ে গেলেন। ততক্ষণে শ্রীরামচন্দ্র কোথায় কোথায় রাত্রি যাপন করেছে সেই খবর প্রজাদের কাছেও পৌঁছে গিয়েছিল। তারাও সেই স্থান তীর্থস্থান মনে করে অত্যন্ত দুঃখিত, ব্যথিত হৃদয়েও কিন্তু সেই তীর্থস্থান দর্শন করতে গেল। তারাও পরিক্রমা করতে লাগলো। আর সাধারণ মানুষ কি করে, কইকেয়ীকে দোষারোপ করতে লাগলো। তাদেরও চোখ জলে ভরে গেল, আর বিধাতার উদ্দেশ্যেও তারা গালিগালাজ করতে লাগলো। মানে দোষারোপ, গালিগালাজ মানে দেব ভাষায় কোনো গালিগালাজ নেই, দোষারোপ করতে। কেউ ভরতের প্রশংসা করলো, আর কেউ বলল যে প্রকৃত প্রেম কি তা রাজা দশরথ দেখিয়ে দিয়ে গেল। সবার কিন্তু নিষাদ রাজকে খুব ভাল লেগেছে। তখন বিভিন্ন লোকের বিভিন্ন ভাব, বিষাদ, বিহ্বলতা, এগুলো সত্যি বর্ণনা করা যাবে না। রাত্রে কারোরই ঘুম হলো না, জেগে জেগেই কেটে গেল। ভোর হতেই নৌকো পেরোনো হবে। একটা সুন্দর নৌকায় গুরুদেব বশিষ্ঠ দেবকে চড়ানো হলো। প্রথমেই গুরু,
তারপরের আর এক নৌকায় মায়েদের চড়ানো হলো। নদী পার করতে 4 দণ্ড সময় লাগলো। অনেক নৌকো লেগেছে তো, বা এত নৌকো না থাকলে অনেক লোক গেছে, পার করে দিয়েছে, আবার নিয়ে এসেছে। তাই ভরত গুনে গুনে নিচ্ছেন সবাই এসছে কিনা, কেননা তার কাছে সব লিস্ট দেয়া আছে কে কে এসছে। বৃহদারণ্যকেও এরকম গল্প আছে, গুরু ছেড়েছেন 10 জনকে, যে তোমার হাতে ছেড়ে দিলাম দেখবে, কিন্তু গুনে দেখছে যে 9 জন হচ্ছে। সে গল্প পরে হবে। কিন্তু এখানে ভরত সবার খবর নিচ্ছে। সবাই স্নান আদি প্রাতকৃত্যাদি সেরে আহ্নিক বন্দনা করে, মায়ের চরণ বন্দনা এবং গুরুর চরণে নিজের মাথা রেখে শ্রী ভরত নিষাদ রাজ যেদিকে পথ দেখাচ্ছেন, সেই সমস্ত দিকে সৈন্য সামন্ত সমেত যাত্রা আরম্ভ করল। নিষাদ রাজকে সামনে রেখে মায়েদের পালকি এগিয়ে চলল। ভরত তার অনুজ শত্রুঘ্নকে সঙ্গে নিলেন। ব্রাহ্মণদের নিয়ে বশিষ্ঠদেব চললেন, তিনি গুরু। অতঃপর ভরত গঙ্গা মাতাকে প্রণাম করলেন এবং লক্ষণ সমেত সীতামাতা এবং শ্রীরামচন্দ্রকে স্মরণ করলেন। ভরত হেঁটেই চলতে লাগলেন। তার সঙ্গে ঘোড়া চলেছে, আর সে ঘোড়াও আরো অদ্ভুত। ঘোড়ায় কোনো লাগাম নেই, ঘোড়ায় কোনো আরোহী নেই, ঘোড়া ভরতের সঙ্গে চলছে। সেই ঘোড়া বারবার ভরতের দিকে তাকাচ্ছে। ঘোড়া যেন বলে চলেছে, উত্তম সেবক যারা হয় তারা প্রভুকে সুখ দিতে চায়। বলছি চলুন, আপনি আমার পিঠে বসুন। ভরত উত্তর দিল, প্রভু শ্রীরামচন্দ্র হেঁটেই গিয়েছে, আর আজ আমার জন্য রথ, হাতি, ঘোড়া এইসবের ব্যবস্থা। এখন এই অবস্থায় আমার জন্য এত কিছু হয়েছে, তাই আমার পা দিয়ে হাঁটা নয়, আমার মাথা উল্টো দিক করে হেঁট মুন্ড হয়ে, অর্থাৎ শীর্ষাসন করে হাতে হাতে চলার কথা, এতটা কৃচ্ছ করার কথা, তবু তো আমি পা দিয়ে হেঁটে চলছি। সেবকের ধর্ম কঠিন হয়ে থাকে। ভরতের অবস্থা প্রত্যক্ষ করে তার মনের অবস্থা দেখে ঘোড়া, অশ্বচালক, রথ চালক সবাই যেন গ্লানিতে পরিপূর্ণ হয়ে, প্রেম অনুরাগ রঞ্জিত ভরত সীতারাম 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 জপ করতে করতে তৃতীয় প্রহরে প্রয়াগে পৌঁছে গেলেন। সীতারাম সীতারাম
सीताराम 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 सीताराम। হেঁটে হেঁটে আস্তে আস্তে ভরতের পায়ে ফোস্কা পড়েছে। এই কথা শুনে সবার দুঃখ হচ্ছে। ফোস্কা কেমন পড়েছে? তুলসীদাসজি কি সুন্দর বলছে। তুলসীদাসজি বলেই সম্ভব। झलका झलकत पायन कैसे पंकज कोस ओस कन जैसे। পদ্মকলির ওপর শিশির বিন্দু পড়লে সেই শিশির বিন্দু যেরকম টলটল করে, ভরতের পায়ের ফোস্কা যেন তেমনি টলটল করছে। যখন ভরত ত্রিবেণী সঙ্গমে এসে পৌঁছলো, তখন সবাই সেই ত্রিবেণী সঙ্গমে অবগাহন করে স্নান করতে ব্যস্ত। সবার স্নান হয়েছে জেনে তিনি প্রথমেই তীর্থরাজ প্রয়াগকে প্রণাম করলেন। অতঃপর নিয়ম পালন করে গঙ্গা এবং যমুনার সাদা স্বচ্ছ এবং যমুনার কালো জল স্নান করে, স্নান করার পরে দান করতে হয়, ব্রাহ্মণাদিদের ভোজন করাতে হয়। সাধু সন্তকে স্নানের পরে তীর্থে গিয়ে বা আশ্রমে দানের বিধি শাস্ত্র সমন্বিত। সাধু সন্ত ব্রাহ্মণকে দান করতে হয়। দানে অর্থ বাড়ে, দানে অর্থ কমে, শাস্ত্র অন্তত তাই বলছে। যাই হোক, ভরত গঙ্গার স্বচ্ছ জল, সাদা জল, আর যমুনার শ্যামল শ্যাম অঙ্গের জল দেখে ভরতের গা কাঁপছে। তিনি তখন হাত জোর করে বলছেন, হে তীর্থরাজ, আপনি তো সকলের মনোবাঞ্ছা পূর্ণ করে থাকেন। আপনার মাহাত্ম্য তো বেদ বর্ণিত, জগৎ প্রসিদ্ধ। আমি আমার ধর্ম, অর্থাৎ এই ক্ষাত্র ধর্ম, ক্ষত্রিয় ধর্ম ত্যাগ করে আপনার কাছে ভিক্ষা করছি। তার কারণ সন্ন্যাসী এবং ব্রহ্মচারী ছাড়া কেউ কখনো ভিক্ষে চাইবে না, এই শাস্ত্রের বিধান। কিন্তু আজ আমি আমার ক্ষত্রিয় ধর্ম ত্যাগ করে তোমার কাছে ভিক্ষে চাইছি। আমি তো আর্ত, আর আর্ত ব্যক্তি তো অনেক কুকর্ম করে থাকে। আর তোমরা তো দানবীর। শুনেছি যে দানবীর যারা হয় তারা আর্ত ব্যক্তিদের ক্ষমা করে তাদের প্রার্থনা পূরণ করে থাকেন, যা চায়। হে গঙ্গা মা, হে যমুনা মা, হে মা সরস্বতী, আমি ধর্ম, অর্থ, কাম, মোক্ষ কিচ্ছু চাই না। আমার এগুলোতে কোনো মোহ নেই।
আমার একমাত্র প্রার্থনা আমার প্রভুর শ্রীরামচন্দ্রের চরণ কমলে যেন আমার শুদ্ধা ভক্তি হয় জন্ম জন্মান্তরে। আমায় এই বর দিন, আমি আর কিছু চাই না। আমি ধর্ম চাই না, অর্থ কাম মোক্ষ কিচ্ছু চাই না। শুধু শুদ্ধা ভক্তি চাই ঈশ্বরের চরণে। শ্রীরাম জয় রাম, জয় জয় রাম। শ্রীরাম জয় রাম, জয় জয় রাম।